শত্রুকে দমন করার উপায়। আমার ট্যাগ এবং ভিডিও থাম্বনেইল দিকে যারা ক্লিক করছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শত্রু দ্বারা অত্যাচারিত হয়ে আসতেছেন, এটা আমি শিওর। কারণ যারাই শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন তারাই কিন্তু শত্রুকে ধ্বংস করার জন্য আপনারা খুঁজে বেড়াচ্ছেন। আর আমি এটাও জানি অনেকেই শুধু আমার ভিডিও না, আরও অনেক তান্ত্রিক কবিরাজের ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করে কাজ করাইছেন, কিন্তু ফলাফল জিরো। আমি অগ্রিম বললাম, কিভাবে বললাম, যদি আপনার ফলাফল জিরো না হয়তো আপনি কিন্তু আমার ভিডিও দেখতেন না। যেহেতু দেখতেছেন সেহেতু আপনার ফলাফল জিরো। আবার অনেকে আছেন নিজেই শত্রুকে দমন করার জন্য বিভিন্ন তাবিজ কবজ করছেন, আপনার ফলাফল জিরো। এই জিরো হবার কারণ আছে, এই ফলাফল জিরো হওয়ার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যারা তাবিজ কবজ না বুঝেই করেন। আপনি তাবিজ কবজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি তাবিজ কবজ করেন, তাহলে আপনার কাজ কিন্তু কখনোই হবে না। আবার অনেকেই সব কিছু জানার পরেও কাজ করেন, তাদেরও কাজ হচ্ছে না। এর কারণ হচ্ছে তাবিজের ভিতরে ভুল আছে, তাবিজের নিয়ম ভুল আছে। কারণ আজ পর্যন্ত কোনো কুফরি তাবিজের কাজ হয় না এরকম কথা কেউ আমাকে বলতে পারবে না। কারণ তাবিজ কবজ এগুলো শুধু মুখের বাণী না, এগুলো অনেক বেদ আছে, অনেক পুরাতন একটা জিনিস এটা। এই কুফরি তাবিজ করে কাজ হয় না এরকম কথা কেউ বলতে পারবে না। সে যদি প্রকৃতপক্ষে কবিরাজ হয়ে থাকে, সঠিকভাবে যদি কাজ করে থাকে, তাহলে 100-তে 100% প্রত্যেকটা কুফরি তাবিজ কাজ করবে। আমি শুধু বলবো না যে আমারটাই কাজ করবে এমন কথা না, প্রত্যেকটা কুফরি তাবিজ কাজ করবে, কিন্তু সেই তাবিজের নিয়মটা যদি সঠিকভাবে দেওয়া থাকে তাহলেই কিন্তু তাবিজের কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা যারা নিজের শত্রুকে দমন করার জন্য এই তাবিজ কবজ বেছে নিছেন, কারণ আপনি প্রকাশ্যে তাকে কিছু করার শক্তি আপনার নাই, সেজন্য আপনি তাবিজ কবজ করতে চাচ্ছেন, এটা আমি জানি। তো যারা এটা করতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে আপনি দমন করে দিতে পারেন, তাকে মেরে ফেলতে পারবেন, তাকে প্যারালাইসিস করতে পারবেন। আর আপনার শত্রু যত বড়ই শক্তিশালী হোক, যত অর্থশালী ব্যক্তি হোক, তাকে যদি কুফরি তাবিজের মাধ্যমে ভান মারেন, তাহলে তাকে বাঁচানোর কোনো ওয়ে থাকবে না, কোনো রাস্তা থাকবে না তাকে বাঁচানোর। তো ভিউয়ার্স, যারা এই তাবিজটা লিখতে চান বা এই তাবিজটার মাধ্যমে শত্রুকে ক্ষতি করতে চান, তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা ফুল ফলো করতে হবে। ফুল ভিডিওটা দেখার পরে কিন্তু নিয়মটা জানার পরে আপনারা করতে পারবেন। তো সেজন্য বলবো, যারা করতে আগ্রহী তারা ভিডিওটা ফুল দেখেন এবং আমার কথাগুলো শুনেন। প্রথমত যারা এই তাবিজটা করবেন তারা ভিডিওটার ভিতরে যে তাবিজটা দেওয়া আছে এটা সুন্দরভাবে দেখে নেন। প্রয়োজনে একটা স্ক্রিনশট করে টেনে টেনে দেখেন কোন জায়গায় কি লেখা আছে। এই লেখাটাকে অন্য একটা জায়গায় লিখে রাখেন। তাবিজটাকে লিখে রাখার পর যে কোনো একটা শনিবারের দিন ধার্য করে সেই শনিবারের দিন রাত্রে 11টা থেকে 12টার সময় আপনি শ্মশান ঘাটে যাবেন। শনিবারের দিন রাত্রে যাওয়ার পর শ্মশানের ঘাটে গিয়ার পর শ্মশানের এক কোণার ভিতরে আপনি একটা আসন দিবেন, কালা কাপড় বিছায়া। কালা কাপড় বিছিয়ে একটা আসন দিবেন, সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরাবেন। ধরানোর পর আপনি পশ্চিম দিক মুখ করে বসবেন। পশ্চিম দিক মুখ করে বসে আপনি এই তাবিজটা লিখবেন। এই তাবিজটা কীভাবে লিখবেন? তাবিজটা লিখবেন আপনি বুঝপাতার উপরে মেশক জাফরান কালি এর সাথে কস্তুরি মিশ্রিত করবেন। কস্তুরি মেশক জাফরান কালি মিশ্রিত কইরি আপনি নিম গাছের ডাল কেটে কলম বানাবেন। সেই কলম দ্বারা বুঝপাতার উপরে এই তাবিজটা লিখবেন। ঠিক আছে? 2টা তাবিজ লিখবেন একইভাবে। আমি যেভাবে লিখছি আপনার সেম টু সেম একইভাবে 2টা তাবিজ লিখলেন। তাবিজ 2টা লেখা শেষ, তাবিজের নিচে দেখেন শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম দেওয়া আছে। এই নামগুলো সুন্দরভাবে লিখে দিবেন। যদি শত্রুটা মেয়ে হয় সেই ক্ষেত্রে মেয়েটার মায়ের নাম লিখে দিবেন। এভাবে সঠিকভাবে নামগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পর তাবিজ 2টাকে ভালোভাবে বলটাবেন। 2টাকে বলটায়ে 2টা তামার মাদুলি কিনবেন বাজার থেকে একদমে। তামার মাদুলি কিনে তামার মাদুলির ভিতরে তাবিজ 2টাকে পুঁতে ফেলবেন, মানে ভরে ফেলবেন। ভরে মোম দিয়ে আপনি মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পর তাবিজ 2টাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে আসার পর তার পরের দিন সকালবেলা একটা তাবিজকে আপনি একটা মাটির হাঁড়িতে অল্প পরিমাণ পানি দিয়ে সেই পানির ভিতরে তাবিজটাকে দিয়ে এই তাবিজটাকে জাল করবেন 1 ঘন্টা। 1 ঘন্টা আগুনে জাল করবেন, পানি বলক তুলবেন। তোলার পরে এই পানি সহ এই তাবিজটাকে পুরো একটা নদীতে ফেলাই দিবেন।
ফেলাই দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি যে কোনো একটা জায়গায় পুঁতবেন, লোক চক্ষুর আড়ালে এই তাবিজটাকে মাটির নিচে পুঁতবেন। পুঁতার পর আপনার বাম পা দিয়ে এই তাবিজের উপরে 7টা লাথি মারবেন। আপনার বাম পা দিয়ে লাথি মারবেন, আর শত্রুকে কি ক্ষতি করতে চান এটা উল্লেখ করে দিবেন। এবার 7টা লাথি মারার পর সোজা বাড়িতে চলে আসবেন, আর মাত্র 3টা দিন অপেক্ষা করবেন, দেখবেন আপনার ফলাফল।